গ্রাম। সবুজ মাঠে খেলছে চার বন্ধু, রাহাত, সাগর, নিলয় আর তাদের ছোট্ট দুষ্টু সঙ্গী মিঠু। কিন্তু আজ রাহাতের মনে অন্যরকম একটা ভাবনা। অনেক দিন হলো তারা কোনো অ্যাডভেঞ্চারে যায়নি, তাই তারা সিদ্ধান্ত নিল আজ তারা গ্রামের পাশের রহস্যময় জঙ্গলটা এক্সপ্লোর করবে। আনন্দ আর উত্তেজনা নিয়ে চার বন্ধু জঙ্গলের পথে হাঁটতে শুরু করল। জঙ্গলের ভিতরে ঢুকতেই চারদিকে ঘন সবুজ গাছপালা, পাখির ডাক, পোকামাকড়ের শব্দ আর এক অদ্ভুত রহস্যময় পরিবেশ। কিন্তু হঠাৎ ঝোপের ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত একটা শব্দ। চার বন্ধু ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর তারা যা দেখল, একটি বিশাল বাঘ শিকারীদের জালে আটকে ব্যথায় কাতরাচ্ছে। বন্ধুরা একটু ভয় পেলেও রাহাত বুঝতে পারল এই বাঘটাকে সাহায্য করা দরকার। সাহস করে তারা জালটা কেটে দিল। মুক্ত হয়ে বাঘটি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে জঙ্গলের অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। দিন শেষে সন্ধ্যা নেমে এলো। চার বন্ধু কাছের ঝিরি থেকে মাছ ধরল। আগুন জ্বালিয়ে তারা মাছ পুড়িয়ে খেল। তারপর গাছের ডাল আর পাতায় একটি ছোট্ট ঝুপড়ি বানিয়ে জঙ্গলের রাত কাটানোর প্রস্তুতি নিল। রাতের জঙ্গল ছিল রহস্যময়, চারদিকে শুধু পোকামাকড়ের শব্দ আর বাতাসে নড়তে থাকা পাতার আওয়াজ। পরদিন সকাল, নতুন দিনের সাথে শুরু হলো নতুন অ্যাডভেঞ্চার। চার বন্ধু আবার জঙ্গলের ভিতরে হাঁটতে লাগল। কিন্তু হঠাৎ কয়েকটা বন্য বাঘ তাদের সামনে এসে দাঁড়ালো। চার বন্ধু ভয় পেয়ে গেল। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো এক গর্জন। সেই আগের বাঘটি ফিরে এসেছে। সে অন্য বাঘগুলোর সামনে দাঁড়িয়ে গর্জন করল। ধীরে ধীরে অন্য বাঘগুলো পিছিয়ে গেল। চার বন্ধু বুঝতে পারল যাকে তারা বাঁচিয়েছিল আজ সেই বাঘই তাদের রক্ষা করল। এরপর তারা আবার সাহস নিয়ে জঙ্গলের আরও গভীরে এগিয়ে গেল, কারণ তাদের অ্যাডভেঞ্চার এখনো শেষ হয়নি।